দর্শক, এখন খাবো আমরা টাটকা রস। এই কিছুক্ষণ আগে গাছ থেকে নামাইছে, কিন্তু এই রসটা কিন্তু একেবারে টাটকা অরিজিনাল। মিষ্টি কেমন? সেই মিষ্টি দর্শক, সেই মিষ্টি রস। আপনারাও আসতে পারেন। খাঁটি গুড় একটু টেস্ট না করলে কেমন হয়? আসছি দেখার জন্য। সেই স্বাদ, এত স্বাদ কে? Hey there. Subscribe to my channel. And also press this bell icon. আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? দর্শক, সবাইকে এই শীতের সকালে সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা। তো এত শীত রে ভাই, অনেক শীত। দেখতে পাচ্ছেন মাথায় টুপি দিয়ে আছি। তো চারপাশে দেখেন কেমন কুয়াশা। তো এই কুয়াশার ভিতরে অনেক কষ্ট করে তো আমরা এসেছি খেজুর রস খাওয়ার জন্য। এত শীত, তো খেজুর রস না খেলে কি হয়? তো তার জন্য আমরা এসেছি খেজুর রস খাওয়ার জন্য। আর এটা এসেছে আমরা জিরানিতে, সাভার জিরানিতে। আমার সাথে আছে শাকিল আছে, তারপরে ইয়া আছে। একটু হাই দিয়ে দাও। হাই। হ্যাঁ। তো আমরা অনেক কষ্ট করে আসছি শীতের সকালে খেজুর রস খাওয়ার জন্য। তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই ইনটেক অরিজিনাল যে খেজুর রস, ওটা আমরা খেয়ে আপনাদেরকে অবশ্যই রিভিউ দিব। আসলে এরা অনেক যত্ন সহকারে কিন্তু এই কাজটা সাধারণত ওরা করে থাকে। এই যে দেখেন, এই যে প্রত্যেকটা হাড়ের মাথায় কিন্তু এরকম জালি দেওয়া থাকে, যাতে আর কি কোনো পাখি ওর ভিতরে মুখ না দিতে পারে। এর জন্য এরকম জালি দিয়ে রাখি। কিন্তু ভাবছিলাম যে কিভাবে রসটা তারা নামায়, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। কিন্তু দেখেন, এই যে একেবারে হাড়ি অনেক আগেই অন্ধকার থাকতে নামে ফেলাইছে। এই যে দেখেন, এখানেও দুইটা গাছ আছে। তো দেখেন, এখানে হাড়ি নাই। তো একাই টপ টপ করে পড়তেছে। তারপরে একটু জুম করে দেখা যায় কিনা দেখি। এই দেখেন, একাই টপ টপ করে যায়, একাই পড়তেছে। আরো দেখবেন যেগুলো তো আছে তারা এই বুঝবে। তো আমরা চলে এসেছি এখানে। তারা এই রস সংগ্রহ করে এনে গুড় তৈরি করে। এই যে হান্ডি পাতিল দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বড় ভাই, এটা কি আজকে পারছেন রস না? এই যে দেখেন, এই যে এরকম হাড়ি গাছের সাথে বাঁধা থাকে। তো আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল যে কেমনে হাড়িটা তারা নামায় বা কেমনে কি। তো অনেক রাত্রে মনে হয় আপনারা এই কাজটা করেন না? পর্বত সাইডটার থেকে আমরা হানি নামানো শুরু করি। নামাইতে নামাইতে হয়তো 1-1.5 ঘন্টা ওই লেগে তো যায়। আমাদের কপাল খারাপ, যে জন্য দেখতে পারি নাই। আর এখনো যদি দু একটা হাড়ি থাকতো, অবশ্যই বাইরে হয়তো রিকোয়েস্ট করে যেমন সেটা নামান যাইতো, কিন্তু তাও নাই। সব তারা একবারে নামায় সব লয়েছে। তো এটা হলো গাজীপুরের ভিতরে পড়ছে, গাজীপুর। আপনার জিরানী বাজার নামবেন, জিরানী বাজার নেমে তারপরে এখানে যে কোনো কাউকে জিজ্ঞাসা হবে যে নামাপাড়া যাব। তো আপনাদেরকে আর কি লোকেশনটা বলে দেবে ইজি ভাবে। দর্শক, এখন খাবো আমরা টাটকা রস। এই কিছুক্ষণ আগে গাছ থেকে নামাইছে, কিন্তু এই রসটা কিন্তু একেবারে টাটকা অরিজিনাল রস। মিষ্টি কেমন? সেই মিষ্টি দর্শক, সেই মিষ্টি রস। তা আপনারাও আসতে পারেন। Okay, খুব সুন্দর রস, একবারে অরিজিনাল রস। সে যদি স্বাদ পেতে চান, তাহলে এইভাবে কিন্তু ওই গাছ থেকে নেমে
নামিয়ে তারপরে কিন্তু খাইতে হবে, তাছাড়া কিন্তু এরকম অরিজিনাল রস, এই অরিজিনাল রসের যে মজাটা এটা কিন্তু কখনোই পাবেন না। কি শাকিল, কেমন টেস্ট না? আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে গুড় তৈরি হচ্ছে, তো আমরা একটু কাছে গিয়ে দেখি। এই যে এখানে এখানে গুড় তৈরি হচ্ছে। এই ভাই, এটা মোটামুটি কয় ঘন্টা জাল দেওয়া লাগে? 3 ঘন্টার মতো জাল করলে আর কি মানে গুড় বানানোর ই হয়ে যায় না? আচ্ছা, তো এই যে এই দিক দিয়ে জাল দেওয়া হচ্ছে, আর এই দিক দিয়ে ধোয়া বের হচ্ছে। আসলে এইভাবেই জাল করতে করতে কিন্তু এটা এক সময় গুড়ের পরিণত হবে, তো একটা গুড়ের একটা কালার চলে আসবে। তারপরে ছোট ছোট হাড়ির ভিতরে ঢেলে তারা গুড়টা আর কি পাটালি গুড় করে থাকে। আর যেটা ঝোলা গুড় হয় সেটা আলাদা একটা বালতি বা বড় কোনো পাত্রের ভেতরে রেখে আর কি মূলত এটাকে রাখা হয়। এটা হলো ঝোলা গুড়। যেখানে অনেক বাইরে আসতেছে রস খাওয়ার জন্য। বাইরে কি রস খাইতে আসছেন? কোথায় থেকে আসলেন ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দুইটা ছেলে তো এই দেখেন দর্শক, আপনি কি খাবেন কি এইভাবে কিন্তু এটা কিন্তু অরিজিনাল গুড়। রুটি দেবো রুটি দিয়ে এটা কি ভাই লালি বলে না? হ্যাঁ ওটা লালি করে, আর এটা? এটা দানা গুড় বলে দানা। এটা হলো দানা গুড়। কোনটা কত বিক্রি করেন? 300 টাকা আর 350 টাকা। কোনো ভেজাল নেই। দর্শক, খাঁটি গুড় একটু টেস্ট না করলে কেমন হয়? আসছি দেখার জন্য। সেই স্বাদ, এত স্বাদ কে? সেই স্বাদ দর্শক, এই আসল গুড় খেলাম, অরিজিনাল গুড় খেলাম আমার মনে হয় যে প্রথম। তো আপনারা যদি কেউ গুড় নিতে চান, খাঁটি গুড় নিতে চান, তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন, তাদের সাথে যোগাযোগ করে তারপরে আসবেন। অবশ্যই ভালো গুড় পাবেন, আপনারা ভালো রস নিতে পারবেন, রস খেতে পারবেন। তো আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা আপনারা একটু ভালোভাবে দেখে নেন। এই নাম্বারে দর্শক, আপনাদের যদি কারো খাঁটি গুড়ের দরকার হয় বা খাঁটি রস খেতে চান, খেজুর রস খেতে চান, তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন এখানে। আর আপনাদেরকে যে নাম্বারটা দিলাম ওখানে দেখলেন, ওই নাম্বারে আপনারা ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আপনারা প্রতি লিটার রস নিতে পারবেন 70 থেকে 80 টাকা দিয়ে, আর গুড় নিতে পারবেন 300 থেকে 350 টাকার ভিতরে। খুবই ভালো গুড়, আমি এখানে এসে আর কি টেস্ট করে দেখলাম, খুবই ভালো গুড়, তারপর নিতে পারেন। ওকে, আজকে এখানে বিদায় নিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।